আমার ভাইরা, ইসকনের নেতা কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। মাত্র একজন ইসকনের নেতাকে। একটু শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? ভারত সহ গাল ফুলাইছে। বাংলাদেশে ইসকনের নেতারা আন্দোলন শুরু করে দিছে। আমার কথা হলো, এই দেশে যদি অতীতে বিএনপির নেতাদেরকে গ্রেফতার করা যাইতে পারে, ফাঁসিতে ঝুলানো যায়, এবং আল্লামা সাইদি সাহেবকে সহ মাওলানা মামুনুল হক সাহেবকে যদি গ্রেফতার করা যায়, ইসকন কোন দেশের নায়ক? ফাঁসির মঞ্চে ঝুলাইতেই হবে। স্বেচ্ছাসেবক যারা আছেন, মাদ্রাসা ছাত্র যারা আছেন, আপনারা মাদ্রাসায় অতি দ্রুত চলে যান। আপনাদেরকে মুহতামিম সাহেব ডাকছেন, আপনারা অতি দ্রুত চলে যান। আমার ভাইরা, আমার প্রিয় ভাইরা, আপনারা অনেকেই বলছিলেন বাংলাদেশে বুরকা নিষিদ্ধ করতে হবে। কথা বলেন, বুরকা নিষিদ্ধ করতে হবে। আমি বলি, বুরকা তো আপনাদেরই বেশি কাজে লাগছে, আপনাদেরই বেশি কাজে লাগছে। এবার পালানোর সময় বুরকা তো আপনারাই গায়ে দিচ্ছেন। কোন সময় বুরকা নিষিদ্ধ ঘোষণা করতে চান? বুরকা যদি নিষিদ্ধ ঘোষণা করতেই চান, যান আপনার দাদার দেশে যায়, সেখানে ঘোষণা নিষিদ্ধ করতে পারেন। এই দেশে চলবে না। বুরকা আছে, বুরকা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন, ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আমি অনেক খুশি, অনেক খুশি। রাগ করতেছেন না তো? আবার অনেক খুশি, একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। লোকটার নাম আমি বলবো না, এটার নামটা মুখে নিতে আমার ঘৃণা লাগে, লজ্জা লাগে। মধুপুর, সে বলছিল আমরা 2 ঘন্টা শাপলা চত্বর পরিষ্কার করে ফেলেছি। আমি বলি, 2 ঘন্টা পরিষ্কার করছো, মেনে নিছি। যাদেরকে পরিষ্কার করছিল তারা তো চলে গেছে জান্নাতে, তুমি কই গেলা? কই গেল আজকে তুমি? কথা বলেন, ঠিক না বেঠিক? ওই কুনাঙ্গার আমাদেরকে বলছিল যারা শাপলা চত্বরে গিয়েছে তারা নাকি ধর্মান্ধ, তারা নাকি মানবতার দুশ্মন। ওই কুনাঙ্গার মুসলমানদের চাইতে মানবতার বন্ধু আল্লাহর জমিনের উপর একজনও পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা ধর্মান্ধ নাই, আমরা চক্ষুওয়ালা, বরং তোদেরকে আমরা চক্ষুওয়ালা বানাইতে চাই। কথা বলেন, ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আমার ভাইয়েরা, আমার কথা শেষ, যেহেতু হুজুর আইসা পড়ছেন, আর কথা লম্বা করার সুযোগ নাই। আমার